ওয়াটারিং ডিভাইস আসলে আমরা যারা বাগান করি তো গাছে ওয়াটারিং এটা হচ্ছে সবচেয়ে লেবারাস জব। এবং আপনার যদি অনেক পট, তারপর রেজ বেড অথবা হ্যাঙ্গিং বাস্কেট থাকে, সেই ক্ষেত্রে আসলে ওয়াটারিংটা আরও হার্ড হয়ে যায়। তো আমি আর যারা একটু লম্বা তাদের জন্য আরও বেশি সমস্যা হয়ে যায়, বিকজ রিচ করা, আমার বাগানটা আসলে ভার্টিক্যাল অনেকগুলি স্ট্রাকচার আছে, তো সেই কারণে আমাকে ওয়াটারিংয়ে বেশ স্ট্রাগল করতে হয়। তো শুরু থেকেই আমি এই ওয়াটারিং ল্যাচ আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা অনেক দূর থেকে কয়েকটা স্টেজে যে আমার প্ল্যান্টার আছে এগুলোকে রিচ করা যায়, খুব সহজ হয়। কিন্তু এই ল্যাচগুলো আসলে যত এক্সপেন্সিভ, সবচেয়ে টপ ব্র্যান্ড যেটা সেটা হচ্ছে হ্যাজেল লকের। তো হ্যাজেল লকের এক একটা ল্যাচের দাম হচ্ছে 25 পাউন্ড, কিন্তু দেখা যাচ্ছে আমি এই 10 বছরে বিভিন্ন ধরনের এই ওয়াটারিং গান আমি কিনেছি। তো তাতে দেখা গেছে যে এভরি ইয়ার একটা করে কিনতে হয়, এবং ঠান্ডার সময়, শীতের সময় আসলে এই মনে থাকে না এটা তুলে রাখার, যার জন্য এই যখন এটা বাইরে থেকে যায় পরের বছর আসলে আর ব্যবহার করা যায় না। এর যে ওয়াটার ভালভটা আর কি, যেটা অন অফ ভালভ, সেটা নষ্ট হয়ে যায়, লিক হয়ে যায়, এবং পরে এটা দিয়ে আর কোনো কাজ হয় না। তো এরকম জমতে জমতে আমার প্রায় 7-8টা জমে গেছে শুধু ল্যাচ। তো এক একটা যদি 25 পাউন্ড করে এভরি ইয়ার আমরা কিনি, তো এটা আসলে বেশ এক্সপেন্সিভ হয়ে যায়। যাই হোক, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যেটাকে আমি রিপেয়ার করব। জাস্ট সামনের যে হেডটা, এই ল্যাচের যে হেডটা, ওখানে মাল্টিফাংশন, ওটা তো আর আমার পক্ষে বানানো সম্ভব না, বাট ওইটাকে আমি রিইউজ করতে পারি। তো পাইপটার লেন্থটা আসলে আমার হাইটের সঙ্গে একটু সমস্যা হয় আর কি, যার জন্য আমি আরও লং আর্ম বানাতে চেয়েছিলাম। তো সেটার জন্য কপার পাইপ হচ্ছে বেস্ট। তো আমি 15 মিলিমিটার কপার পাইপ দিয়ে এটা করছি, এবং সত্যিকার অর্থে এই ল্যাচগুলোর যে প্লাস্টিকের যে ল্যাচ, এই ল্যাচগুলোর যে ক্লোজ, মানে পানি বন্ধ এবং খোলার যে মেকানিজমটা, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এবং এটা আসলে 100% শার্ট হয় না, সবসময় এখান দিয়ে ড্রিপ হয়। কারণ এই কানেকশনগুলি আসলে অতটা রিলায়েবল না, যেটা আমাদের, যেহেতু ওয়াটার প্রেশার ওইভাবে থাকে না গার্ডেনিং হাউসে, যার জন্য। তো যাই হোক, শার্ট করলে, মানে এটা বন্ধ করলে প্রচুর পানি ওয়েস্ট হয় আর কি ড্রিপিংয়ের মাধ্যমে। তো আমি এটাকে একটা ফিক্স কানেকশন, এবং যেগুলি আমরা সাধারণত যে আমাদের প্লাম্বিং ওয়ার্কের জন্য ব্যবহার করি, বল ভালভ। তো আমার কাছে মনে হলো যে এই লিভার বল ভালভটাই হচ্ছে বেস্ট অপশন, এবং কপার পাইপ, লিভার বল ভালভ, যেটা দিয়ে অন অফ করে আমি শুধু হেডটাকে ইউজ করে, পুরনো হেডটা ইউজ করে আমি এই নিজেই একটা ল্যাচ বানিয়ে ফেলতে পারবো, যেটা আমার ধারণা এটা যদি আমি বাইরে রেখেও দেই কোনো কিচ্ছু হবে না, বিকজ এই ভালভটা হচ্ছে টোটালি মেটাল বডি, এবং লিভারটা হচ্ছে মেটালের। তো ভেতরের মেকানিজমটা একদম মানে 8 বার ওয়াটার প্রেশার সেটা রাখতে সক্ষম, এবং এটা -20 এবং এই ফুটন্ত পানি মানে 110 ডিগ্রিতেও এটা কোনো কিছুই, মানে এই ফিটিং একদম ইনট্যাক্ট থাকবে। যাই হোক, আমি বানালাম, এবং আমি খুবই মানে নিজের কাছে খুব ভালো লেগেছে যে এরকম একটা জিনিস আমি সত্যি সত্যি বানাতে পেরেছি, এবং আমার পারপাস ফুলফিল হয়ে যায়। বিকজ আমার যে মানে ভার্টিক্যাল স্ট্রাকচারের যে লেআউট, এখানে দেখা যায় যে আমি নিচ থেকে ওপরে আমাকে রিচ করতে হলে মানে স্ট্রেচ করতে হয়, কিংবা কখনো কখনো ভেতরে যেয়ে দাঁড়াতে হয়। কিন্তু এখন আমি যেই লেন্থটা ইউজ করলাম, এই লেন্থটা আমি আসলে গ্রাউন্ডে দাঁড়িয়েই আমি একদম টপ লেভেল পর্যন্ত ওয়াটারিং করতে পারবো, কোনোভাবেই আমার সমস্যা হবে না। তো আমি ইউজ করছি, দেখা যাক এখান থেকে নতুন কোনো আপগ্রেড করা যায় কিনা। ধন্যবাদ।